আসসালামু আলাইকুম। মেক মানি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো ফিউচার কন্টেন্ট, মানে টেইলর টেইলর ভিডিও হিসাবে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে এটা অ্যাড করবেন। তো আমরা এটা আসলে একটু দেখে নিই। যখন আপনি কেউ আপনার চ্যানেলটিতে ক্লিক করবে তখন ফিউচার একটা কন্টেন্ট হিসাবে আপনি দেখতে পাবেন যে আপনি যে ভিডিওটা এই ফিউচার কন্টেন্ট হিসাবে টেইলর হিসাবে আপনি যখন আপলোড করবেন, আপলোড করার পরে যখন টেইলর হিসাবে সেট করবেন তখন কেউ আপনার চ্যানেলটা ভিউ করলে সে দেখতে পাবে যে আপনার চ্যানেলে কি ধরনের ভিডিও আপনি দিতেছেন সেই সম্পর্কে আপনি টেইলর একটি আপলোড করে নেবেন। তো যাই হোক, আমি এখানে যেটা রাখছি যে আমার ইউটিউব চ্যানেল কিভাবে ইউটিউবে ক্রিয়েট করা হয় সেই সম্পর্কে আমি একটি ভিডিও রাখছি, সেটাই দেখাচ্ছি এখানে। তো আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে এই ভিডিওটা ফিউচার কন্টেন্ট অথবা টেইলর ভিডিও হিসেবে আপনি আপলোড করবেন। তো চলুন আমরা দেখতে থাকি। সেজন্য অবশ্যই আমি একটি নতুন চ্যানেল বেছে নিয়েছি আপনাদেরকে এটা দেখানোর জন্য, সুবিধার্থের জন্য। তো আমরা প্রথমে ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর আমাদের চ্যানেলটি লগ ইন করা না থাকলে অবশ্যই লগ ইন করে নিব। যদি লগ ইন করা থাকে তাহলে আমরা যেটা করব সেটা হলো রাইট কর্নার থেকে প্রোফাইলের উপর ক্লিক করে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করব। একটু হ্যাং করতেছে সম্ভবত, যাই হোক ক্লিক করছে। তো আমরা যখন ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার পরে ভিউ চ্যানেলে ক্লিক করব। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ ক্লিক করার পর আমরা এখানে দেখব পর নিউ ভিজিটর, মানে নতুন ভিজিটরের জন্য আমরা টেইলর হিসাবে একটি ভিডিও আপলোড করব। সেটা আনসাবস্ক্রাইব ভিজিটর সবাই দেখতে পারবে, যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারাও দেখতে পারবে, যারা সাবস্ক্রাইব করছে তারাও দেখতে পারবে। তো সেজন্য অবশ্যই আমরা চ্যানেল টেইলর হিসাবে সেটা অ্যাড করার জন্য চ্যানেল টেইলরে ক্লিক করার পরে এখানে আমি দুইটা ভিডিও আপলোড করছি, সেই দুইটা ভিডিও দেখাচ্ছি। অবশ্যই ভিডিও এই চ্যানেলটি আমি পাবলিশ করার জন্য আপলোড করি না, এগুলা কপিরাইট স্ট্রাইক পড়বে অবশ্যই 100%, কারণ আমি ডাউনলোড দিয়ে এগুলা জাস্ট আপলোড করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। তো যাই হোক, এখন আমরা যেটা করবো এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে টেইলর হিসেবে সেভে ক্লিক করব। ক্লিক করার পরে আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আমরা দেখতে পাবো যে আমরা যখন হোমে ক্লিক করব তখন আমাদের ভিডিওটা দেখাবে যে আমার চ্যানেলটা যখন আমি মাই চ্যানেলে যখন কেউ লগ ইন করবে, মানে মাই চ্যানেলের লিঙ্কে প্রবেশ করে যখন কেউ যাবে তখন অবশ্যই সেই ভিডিওটা স্টার্ট হয়ে যাবে, অটোমেটিকলি রান হয়ে যাবে। যেমন আমরা দেখে নিচ্ছি একটু। এই যে হোমে যখন আসছে তখন অটোমেটিকলি ভিডিওটা রান হতে থাকবে। এটা হলো এই ভিজিটর টেইলর হিসেবে আপলোড সিস্টেম। তো এই ভিডিওটা দেওয়ার মূলত হলো কেউ আপনার চ্যানেলটা লগ ইন করলে সে দেখতে পারলো যে আপনি কি সম্পর্কে কাজ করবেন, সেই সম্পর্কে একটি টেইলর আপলোড অবশ্যই করে নেবেন। তো আজকে আশা করি আপনাদের ভালো লাগছে, এটা পর্যন্তই। আর আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি সেটা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা ইউটিউব নিয়ে অনেকটা দূরে এগিয়ে গেছেন তাদের জন্য আসলে এই বিষয়টা না, কেননা তারা এইসব সম্পর্কে অবগত। আমি শুধুমাত্র নতুনদের, যারা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছে তাদের জন্যই আমার এই ভিডিওগুলো আপলোড করা। যাই হোক, আজকে এটুকু পর্যন্ত। অবশ্যই আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে নেবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন সে কামনা করছি। আজকে এটুকু পর্যন্ত। ওকে, গুড বাই।